এক গ্রামে ছিল এক আশ্চর্য পিঠে গাছ। প্রত্যেক বছর শীত আসতে না আসতেই গাছে পিঠেতে ভরে যেত, কিন্তু কেউ সেই পিঠে নিতে পারত না। সেই গাছে থাকতো এক ভয়ঙ্কর শাকচুন্নি। পিঠে নেওয়ার চেষ্টা করলে সেই শাকচুন্নির লম্বা হাত বেরিয়ে এসে তাকে সেখানেই মেরে ফেলত। সেই গ্রামে বাস করত পরেশ ও তার স্ত্রী আর তার একমাত্র মেয়ে ঝিনুক। পরেশ প্রতিদিন হাটে ঝুড়ি বিক্রি করে তার সংসার চালাতো। আর তাদের সামনের বাড়িতেই থাকতো তাদেরই প্রতিবেশী কিশোরলাল ও তার স্ত্রী, তাদের একমাত্র মেয়ে কুসুম। ও মামা, কালকে পৌষ পার্বণ বলে সবার বাড়িতে পিঠে হবে, তুমি আমার জন্য পিঠে বানাবে তো? আমার খুব পিঠে খেতে ইচ্ছে করছে, জানো তো মা। আরে হ্যাঁ, সে তো আমি জানি, কিন্তু তুই তো জানিস তোর বাবা কত কিপটে, আর পিঠে করতে অনেক খরচ। তোর বাবা কি ওই সব খরচ করতে রাজি হবে? এনে দিলে তো আমারও করতে ভালো লাগবে। দাঁড়া, তোর বাবাকে আমি বলে দেখি। আরে এই তো তুমি এসে গেছো বাড়িতে। তোমার মেয়ে কাল পিঠে খাওয়ার জন্য খুব বায়না করছে। কালকে তো পৌষ পার্বণ, এবছর আর কিপটেমি করো না, মেয়ের জন্য একটু পিঠের বাজার করো। ও তো এখন বড় হয়েছে, ওর তো একটু ইচ্ছা হয় পিঠে খাওয়ার। আরে কি বলছো তুমি এইসব বউ? জানো না পিঠে করতে কত খরচ? এইসব ফালতু খরচ কেন করব? দিনকাল যা পড়েছে, এইসব ফালতু খাওয়ার জন্য আমার কাছে পয়সা নেই একদম। সত্যি বাবা, তোমার মতো হাড় কিপটে আমি আমার জীবনে দেখিনি। একমাত্র মেয়ে আমাদের পিঠে খেতে চেয়েছে, তার জন্য তোমার পয়সা নেই? প্রত্যেক বছরই তো এরম কিপটেমি করো। বলি, এত কিপটেমি করে ক পয়সা জমাতে পেরেছো বলো তো? আচ্ছা আচ্ছা, অত কিপটে কিপটে বলতে হবে না আমাকে। ওর জন্য আমি অল্প করে বাজার করব, বেশি পয়সা খরচ করতে পারবো না, এই আমি বলে রাখলাম। বাবা, আজকে সবার বাড়িতে পিঠে রান্না হবে। আজকে তো পৌষ পার্বণ, কিন্তু মা কালকে থেকে জ্বর, একদম বিছানা থেকে উঠতে পারছে না। আমার কি তাহলে পিঠে খাওয়া হবে না বাবা? না না ঝিনুক, কেন পিঠে হবে না? আমি তোকে পিঠে করে দেব। আগে আমি হাটে গিয়ে ঝুড়িগুলো বিক্রি করে আসি, তার থেকে যা পয়সা হবে আমি আজকে চাল, গুড়, নারকেল সব কিনে নিয়ে আসবো। এই কথা বলে পরে সকাল সকাল তার ঝুড়িগুলো নিয়ে হাটে বিক্রি করার জন্য বার হয়ে যায়। আচ্ছা ঝিনুক, আমি হাটে বার হলাম, আসার সময় আমি পিঠে করার সব কিছু কিনে নিয়ে আসবো, তুই একটু মাকে দেখে রাখিস। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি মাকে দেখে রাখবো, তুমি সাবধানে যাও। হে কি মজা! সন্ধে হলে আজকে আমাদের বাড়িতেও পিঠে হবে। তাড়াতাড়ি যাই, কুসুমের সাথে একটু দেখা করে আসি। এইদিকে পরেশ মেয়ের কথা ভাবতে ভাবতে হাটে চলে যায়, কিন্তু একটা ঝুড়িও সে বিক্রি করতে পারে না। তাই দুঃখী মনে আবার বাড়ি ফিরে আসে। জানিস তো কুসুম, আমার মায়ের আজকে খুব শরীর খারাপ হয়েছে, কিন্তু আমার বাবা তাও বলেছে আমার জন্য পিঠে করবে। আজকে আমার খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ রে ঝিনুক, আমারও আনন্দ হচ্ছে। আমার বাবা এত কিপটে হওয়া সত্ত্বেও আমার জন্য পিঠের বাজার করবে বলেছে। তাড়াতাড়ি বাড়ি যাই, গিয়ে দেখি পিঠে রান্না হয়েছে কি না। এইসব কথা বলে ঝিনুক আর কুসুম যে যার বাড়িতে চলে যায়। এইদিকে একটা ঝুড়িও বিক্রি করতে না পেরে পরেশ দুঃখী মনে বাড়ি ফিরে আসে। এ কি বাবা, তুমি তো পিঠের বাজার করনি। তুমি তো বললে পিঠের বাজার করবে, পিঠে বানাবে। কই, আমি তো দেখতে পাচ্ছি না। তাহলে কি আমার পিঠে খাওয়া হবে না বাবা? আরে দেখ না ঝিনুক, আজকে হাটে একটাও ঝুড়ি বিক্রি হয়নি, কি করে তোর পিঠের বাজার করব বল? তুই তো জানিস আমার হাতে একটাও টাকা নেই, এই কারণেই বলেছিলাম যে ঝুড়ি বিক্রি করে যে কটা টাকা হবে পিঠের বাজার করব, কিন্তু তা তো করতে পারলাম না। তোকে আমি অন্যদিন পিঠে করে খাওয়াবো। এই কথা শুনে ঝিনু খুবই দুঃখ পায় আর কান্না করতে থাকে। এইদিকে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, আর পেতনির পিঠা গাছে পিঠা হয়ে ভরে যায়। মা, তুমি পিঠা ভাজতে শুরু করেছো? আমার আজকে কত মজা লাগছে। আজকে আমি গরম গরম পিঠা খাবো। হ্যাঁ রে মা কুসুম, তোর জন্যই তো পিঠা ভাজছি। এই সব পিঠা শুধু তোর জন্য। তুই ঘরে গিয়ে বস, ভাজা হয়ে গেলে আমি তোকে ডাকবো। এইদিকে কুসুমের মা কুসুমের জন্য ভালো ভালো পিঠা ভাজতে থাকে। ঝিনুক আর কুসুমদের বাড়ি একদম সামনাসামনি হওয়ায় কুসুমদের বাড়ি থেকে ভালো ভালো পিঠের গন্ধ ঝিনুকদের বাড়ি এসে পৌঁছে যায়। এইদিকে ঝিনুক সুস্বাদু পিঠের গন্ধ পেয়ে খুবই মন খারাপ করতে থাকে।
আরে কি সুন্দর পিঠের গন্ধ আসছে, নিশ্চয়ই কুসুমের মা কুসুমের জন্য পিঠে বানাচ্ছে। আমার বাবা তো পিঠে বানাতে পারলো না, আমার আর পিঠে খাওয়া হবে না। এই কথা বলে ঝিনুক কান্নাকাটি করতে থাকে। আরে কি ঝিনুক মা, এখানে বসে কান্নাকাটি কেন করছিস? কি হয়েছে? দেখো না বাবা, কুসুমের মা কুসুমের জন্য কত ভালো ভালো পিঠে রান্না করছে। আমার তো এবছর আর পিঠে খাওয়াই হলো না, মাও অসুস্থ, তাই আমার মনটা খুবই খারাপ। আরে কাঁদিস না ঝিনুক, আমি বুঝতে পারছি তোর খুব পিঠে খেতে ইচ্ছে করছে আজকে, তাই তো? কি করব বল, আমি তো খুবই অসহায়, তোর মাও অসুস্থ। বাবার বাড়িতে পিঠে তৈরি হচ্ছে বলে তোর মন খারাপ করছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তুই একটু বস, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে পরেশ রাতের অন্ধকারেই বেরিয়ে পড়ল আর চলতে চলতে ঠিক পিঠে গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এই গ্রামের মাঝে কত সুন্দর এক আশ্চর্য গাছ, কত পিঠেই না হয়ে থাকে সারা শীত ধরে। এখান থেকে দুটো পিঠে যদি পেতাম তাহলে আমার মেয়েটা কতই না খুশি হয়ে যেত। আমি তো এক খুবই অসহায় বাবা, যার মেয়েকে কিনা পিঠেও খাওয়াতে পারছি না। যদি গাছ থেকে দুটো পিঠে পড়তো তাহলে আমার মেয়েকে দিলে আমার মেয়ে কতই না খুশি হতো। পরেশের এই কথা বলতে না বলতেই গাছ থেকে হঠাৎই দু ধরনের পিঠে তার সামনে এসে পড়ে যায়। আরে বাবা, এ কি, গাছ থেকে তো সত্যি সত্যি দুই ধরনের পিঠে পড়ে গেল। এই পিঠেগুলো আমি আমার মেয়ের জন্য নিয়ে যাই, আমার মেয়ে যে কত খুশি হবে তা বলার কথা নয়। ধন্যবাদ গাছ, আমি এই পিঠে দুটো নিয়ে গেলাম। এই কথা বলে পরেশ পিঠে দুটো এনে তার মেয়েকে দেয় আর সমস্ত ঘটনা তার মেয়েকে বলতে থাকে। পরের দিন সকালে এই ঘটনা সারা গ্রামে ছড়িয়ে পড়ে। এই যে তোমার জন্য সব কিছু হলো, কোনো বুদ্ধি নেই তোমার। কতবার করে বললাম পিঠের বাজার টাজার করতে হবে না। ওই সামনের বাড়ির পরেশ দেখলে তো, এই করে করে একদিন আমাদের থেকে বড়লোক হয়ে যাবে। কত সুন্দর পিঠের বাজার না করে, কোনো খরচ না করেই কি সুন্দর পিঠে পেয়ে গেল। আরে তুমি এসব কি বলছো? তুমি জানো না ওই গাছে এক ভয়ঙ্কর পেতনি থাকে, যে পিঠে আনতে যায় তাকে কাবলে খেয়ে নেয়। তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? ভাগ্য গুণে পরেশটা বেঁচে গেছে, তার মানে এই নয় যে সবাই ওই গাছের পিঠে নিতে পারবে। আরে রাখো তো তোমার কথা, আজকে আমিও রাত হলে ওই গাছের সমস্ত পিঠেই নিয়ে চলে আসবো, দেখি আমাকে কোন পেতনিতে ধরে। এই কথা তার স্ত্রীকে বলে কিশোরলাল রাত হতে না হতেই পিঠে গাছের দিকে এগিয়ে চলল আর এসে পিঠে গাছের সামনে দাঁড়িয়ে পড়ে। এই তো সেই পিঠে গাছ, কত পিঠে হয়ে আছে, গাছ ভরে আছে পিঠে। দুটো পিঠে নিলে বা ক্ষতি কিসের? কোথায় পেতনি? গ্রামের মানুষকে খালি ভুল বোঝানো। আজ আমি সমস্ত পিঠে কুড়িয়ে নিয়ে যাব, দেখি পেতনি আমায় কী করতে পারে। দরকার হয় পিঠে আমি বিক্রি করে দুটো পয়সাও ইনকাম করতে পারবো। কি বলছিস তুই হতচ্ছাড়া? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাছের পিঠে নিবি, আবার বলছিস পিঠে বিক্রি করে বড়লোক হবি? দেখবি নাকি পিঠে খাওয়ার শখ কেমন ঘুচিয়ে দি, দাঁড়া। এই কথা বলে পেতনি তার হাতটা লম্বা করতে শুরু করলো। এ কি, এ তো সত্যিকারের পেতনি। আরে বাপরে, এবার আমি কি করি? আরে আরে পেতনি, আমায় কিছু করো না। আরে কালকে তো পরেশ এই গাছের পিঠে নিয়ে গেল, কই ওকে তো কিছু করলে না, আমাকে কেন? ছেড়ে দাও, আমি এই গাছের পিঠে নিতে চাই না। আরে মূর্খ, কাল যে লোকটা এসেছিল লোকটা অনেক ভালো, তোর মতো পিঠে চুরি করতে আসেনি রে। আমার এই গাছের নিচে এসে অনেক বিনয়ের সাথে পিঠে চাইছিল, তাই আমি ইচ্ছে করে তাকে পিঠে দিয়েছিলাম। কিন্তু তুই তো বেটা খুব বজ্জাত, আমার পিঠে নিয়ে বড়লোক হওয়ার ধান্দায় এসেছিস, তোকে আমি ছাড়বো না। যে আমার পিঠে বিনয়ের সাথে চাইবে তাকেই আমি পিঠে দেব। এই কথা বলতে বলতে শাকচুন্নি তার হাতটা লম্বা করে কিশোরলালের দিকে এগিয়ে আসে আর কিশোরলাল প্রাণের ভয়ে সেখান থেকে ছুটে বাড়ি চলে আসে। ও বাবা গো, এ কি হলো আমার সাথে? আমি আর পিঠে খাবো না। আরে বউ, তুমি তো ঠিকই বলেছিলে, ওই গাছে তো শাকচুন্নি থাকে। আজকে আমি জম রক্ষা হয়েছি, আর জীবনেও কখনো ফ্রিতে খাওয়ার চেষ্টাই করব না, কিপটেমি ছেড়ে দেবো, এই আমি কথা দিলাম। তোমাকে তো আমি আগেই বলেছি যেও না, ওখানে শাকচুন্নি থাকে। শুনলে না আমার কথা? নিজের চোখে দেখে আসলে তো, তাহলে কিপটেমি ছেড়ে দাও এবার।